এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। আর এটা কত নাম্বার গেট গো? 92। কত সুন্দর দেখতে লাগছে বল, একদিক দিয়ে ট্রেন যাচ্ছে একদিক দিয়ে গাড়ি যাচ্ছে। এগুলো কি গো? আরে এগুলো কি গেট বলে, দুটো গেট এখন খোলা আছে। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। এখানে এসে সবার প্রথম আমরা দুটো রুম বুক করি, আর রুমের বাইরে আছে একটা বেলকনি, আর বেলকনির সামনেই জাস্ট ওয়াও, শ্বশুরের সাথে ঘুরতে এসেছি বস, খিদে তো পাবেই। তাড়াতাড়ি খেয়ে নাও তো, আবার ঘুরতে বেরোবো। বন্ধুরা আমরা তাড়াতাড়ি খাবার শেষ করে ঘোরার জন্য চলে আসলাম মতিঝিল পার্ক। এখানে এসে দেখি অনেকে টিকিট কাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরই ফাঁকে আমরা টিকিট কেটে ঢুকে যাই পার্কের ভেতরে। ঢুকেই দেখি সামনে এত বড় কামান। আরে লাবণী হাত দিস না, ফেটে যাবে। আরে বাবা ভয় পাচ্ছ কেন? হাত দাও, কিচ্ছু হবে না। তাই তো মনে হয় এটা খারাপ হয়ে গেছে না রে লাবণী? বন্ধুরা একবার সামনের ভিউটা দেখো, সত্যি করে বলছি বাড়ি যেতে ইচ্ছে করবে না। শোনো না, আমাকে এই জায়গায় কয়েকটা ফটো তুলে দাও না। পরে ঠিক আছে, সামনেই দেখো গোলাপের বাগান, আমাকে কয়েকটা গোলাপ এনে দাও না। আরে তুই বংশগত কানা নাকি? সামনে দেখতে পাচ্ছিস না একটা গোলাপ নেই? চুপচাপ সামনে চল। দেখো সামনে একটা গাছ, এটা তালের গাছ না খেজুরের গাছ বুঝতেই পারছি না। এটা না তালের গাছ, এটা মানে খেজুরের গাছ। আরে এটা কোন ফল রে? রাখো তোমার গাছের গবেষণা। বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ রাজা রানী তার সেনাপতিরা বসে আছে। দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল, কিন্তু অরিজিনাল না, এগুলো হচ্ছে স্ট্যাচু। ওয়াও, দেখো দেখো, মনে হচ্ছে রাজা তার সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। এখান থেকে তাড়াতাড়ি পালা, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ হবে। আমরা পার্কে 1 ঘন্টা ধরে হেঁটে এখানে এসে দেখছি সাইকেল পাওয়া যায়। যা লস করেছি তবু আমরা একটা সাইকেল নিয়ে নিলাম ডবল সিটের। সত্যি কথা বলতে সাইকেলটা চালাতে খুবই মজা লাগছিল। তোমরা যারা হাজারদুয়ারিতে ঘুরতে আসবে, যারা চাও যে মতিঝিল পার্কে ঘুরবে, তাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি তারা কিন্তু প্লিজ সাইকেলটা নিও, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সাইকেলে তো রোহিত আর আমি বেশ এনজয় করলাম। তারপরে আমরা ভাবলাম আমরা বোর্ডে উঠবো, তাই আমরা সবাই জ্যাকেট পরছিলাম। এইখানে এবার আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মাকে মালা বদল এই মানে জ্যাকেট পরাচ্ছিল। আমার ভেতরে ভয় থরথর করছিল, কিন্তু সবার সামনে কনফিডেন্স হাই দেখাচ্ছিলাম। জিতকে আগে ডার নেই, ডারকে আগে জিত। শোনো, যদি ভয় লাগে তাহলে জলে লাম মেরে দাও, তারপরে তোমার কুমির বন্ধুরা তোমাকে মুখে করে নদীর পাড়ে নিয়ে যাবে। আরে তুই বউ না শত্রু? ওসব ভয় আমাকে দেখাস না, আমি ভয় পাই না। হ্যাঁ হ্যাঁ আমিও ভয় পাই না। ও লাবণী, জলের স্রোত গুলো কত সুন্দর দেখ, আমি ভয় পাচ্ছি না। ও কাকা কাকা, ও কাকা আস্তে ঘুরাও কাকা, এক্ষুনি পড়ে যাবো কাকা। রাস্তা বলছিল মনটাকে একটু শক্ত করো, তুমিও পারবে। হ্যাঁ হ্যাঁ আমিও পারবো। ওয়াও, কোনরকম পানিপথের যুদ্ধ জয় করে এসে চলে আসলাম খেতে। ওয়াও, আমার ফেভারিট চিকেন ললিপপ। হ্যাঁ তুইও বল আমার ফেভারিট। 32 পাটের দাঁত বের করে হাসছিস কেন? ক্যামেরাটা বন্ধ করে একটা কথা বলবো। ঠিক আছে করলাম। বাবা শুনুন, মানে বলছিলাম আমার জন্য আরেকটা ললিপপ অর্ডার করুন তো। আরে এইভাবে তাকাচ্ছে কেন? না না থাক কালকে খাবো। দাদা এটার দাম কত? 100 টাকা। ঠিক আছে দাদা, আমার বর আমার পাশে আছে, ও টাকাটা দিয়ে দিবে। আমি দেবো মানে? দাঁড়া আমি এদিক থেকে এক্ষুনি ঘুরে আসছি। দাঁড়া, আমার খুব বাথরুম পেয়েছি। মেয়েদেরকে দোকানে নিয়ে আসা মানে নিজের পকেট খালি করা। এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো। আরে নে সংসারের সব জিনিস করে নে। মনে হচ্ছে বাড়িতে আর কিছু নেই, এখান থেকে সবকিছু নিয়ে যাবে। তারপর বন্ধুরা অনেক রাত হয়ে গেছিল, আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আর হোটেলের সামনে এত কিউট খরগোশ। তারপর আমি এদের সঙ্গে কিছুক্ষণ খেলা করে চলে গেলাম হোটেলের পেছনে গার্ডেনে। সেখানে কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা চলে গেলাম রুমে। আমাদের শরীর খুবই ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে একটু খাবার খেয়ে শুয়ে পড়ি। বন্ধুরা তোমরাও কি যাবে হাজারদুয়ারিতে ঘুরতে? তাহলে কমেন্টে জানাও।